আসসালামু আলাইকুম। আপনি কি সার্ভিস সাইটে অ্যাকাউন্ট খুলে কয়েকদিনের মধ্যেই ব্যান খেয়েছেন? অথবা অনেক চেষ্টার পরও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না? অনেকে মনে করে সার্ভিস সাইটের কাজ করা মানে সহজ টাকা আয়। কিন্তু বাস্তবে ছোট, ছোট কিছু ভুল করার কারণে অ্যাকাউন্ট রিভিউ বা ব্যান হয়ে যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো কেন সার্ভিস সাইট ব্যান হয়, নতুনরা কোন ভুলগুলো সবচেয়ে বেশি করে, কিভাবে একটি সার্ভিস সাইট সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ১ম কয়েকদিন কিভাবে কাজ করবেন। আর ভিডিও শেষে আমি আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এবং উইথড্র প্রুফ দেখাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমরা কথা বলবো অ্যাকাউন্ট কেন ব্যান হয়। মূলত সার্ভে কোম্পানিগুলো চায় সত্যিকারের ব্যবহারকারীর তথ্য। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করব, সেক্ষেত্রে আমরা কিছু ট্রিক্স ফলো করে কিভাবে একদম ইউএসএ একটা রিয়েল পারসনের ডিটেইলস তৈরি করা যায় সেটাও আমি একটু পরেই দেখাবো। তো এখন আমরা বলি যে কারণে সবচাইতে বেশি অ্যাকাউন্টের সমস্যা হয়। ধরুন একই ব্যক্তি অ্যাকাউন্ট ব্যবহার অতিরিক্ত একাধিক অ্যাকাউন্ট ব্যবহার বা একই আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট, এটি একটি সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে ভিপিএন অথবা লো কোয়ালিটির প্রক্সি ব্যবহার করা। আপনারা যদি খুবই লো কোয়ালিটির প্রক্সি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটি খুব সহজেই তারা ডিটেক্ট করে ফেলবে এবং সেই অ্যাকাউন্টটি তারা ব্যান বা রিভিউ এ দিয়ে দিবে। আরেকটি বড় সমস্যা যারা শুরুতে বা একদম ১ম অবস্থায় আছেন সার্ভিস সেক্টরে, তো তাদের ক্ষেত্রে সমস্যাটি হচ্ছে তারা খুব দ্রুত সার্ভেটা শেষ করতে চায়। এটি একটি অনেক বড় সমস্যা। তাই বলবো খুব ধীর গতিতে এবং খুব দেখে শুনে উত্তর করবেন। আরেকটি সমস্যা হচ্ছে প্রোফাইলের সাথে সার্ভেতে দেওয়া যে তথ্যগুলো সেগুলোর অমিল। আমি ধাপে, ধাপে আপনাদের এগুলো বিশ্লেষণ করব। এরপরে হচ্ছে ভুল বা অসত্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা। এক্ষেত্রে হতে পারে আপনারা যে এসএসএন টি ব্যবহার করছেন সেটি ভুল বা এটির কোনো ভ্যালিড কোনো পার্সন নেই। এই কারণে আপনাদের এটি ব্যান হতে পারে। তো শুরু থেকেই আপনারা যারা সার্ভে কাজটি করছেন বা করতে চাচ্ছেন তারা সতর্ক থাকবেন। একদম যারা নতুন রয়েছেন তাদের জন্য আমার গুরুত্বপূর্ণ কিছু টিপস রয়েছে। টিপসটি একটু শুনবেন বা একটু ফলো করবেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ব্যান হবে না বা অ্যাকাউন্ট ব্যান রেশিও খুব কম হয়ে যাবে। সেটি হচ্ছে একদম রিয়াল পারসনের একটি এসএসএন ইউজ করেন। প্রোফাইল যতটুকু সম্ভব একদম 100% এসএসএন অনুযায়ী পূরণ করেন এবং আরেকটি সবচাইতে ইম্পোর্টেন্ট যেটি সেটি হচ্ছে ১ম দিনই সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট এর পরে সেখানে কখনোই সার্ভে করবেন না। ২৪ ঘন্টা রেস্ট দিবেন অথবা ১২ ঘন্টা রেস্ট দিয়ে তারপরে কাজ করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, একই অ্যাকাউন্ট নতুন অবস্থায় বারবার অন্য আইপি দিয়ে বা ডেইলি আইপি দিয়ে কখনোই লগইন করবেন না। এবং সার্ভে সাইটের যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো রয়েছে তার বহির্ভূত কোনো কাজ করবেন না। ধৈর্য ধরে কাজ করাই এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই অবস্থাতে আমি লাইভ ডেমোতে চলে যাব এবং আমি যেহেতু ভিপিএস দিয়ে দেখাবো, তো সেক্ষেত্রে আমি আমার ভিপিএস এ চলে যাচ্ছি। এই মুহূর্তে আমি আমার যে ভিপিএস টি রয়েছে, আমি আমার ভিপিএস এ চলে এসেছি এবং IP.com যেটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আমার যে এসএসএন, সেই এসএসএন টি এখান থেকে তৈরি করে নেব। তো দেখেন এখানে আমার আইএসপি দেওয়া আছে, আমার পোস্টাল কোড এবং আমার রিজিয়নটা দেওয়া আছে। তো আমি একটা ডেমো যে এসএসএন, আমি আমার ডেমো এসএসএন এখানে আমি তৈরি করে নিয়েছি এবং এখানে আমার নাম, ডেট অফ বার্থ, আমার পোস্টাল কোড, আমার সিটি সবকিছুই আমি এখান থেকে নিয়ে নিছি। এবং আপনারা এই কাজ করতে প্রয়োজন হবে আউটলুক অথবা জিমেইল। তো আমি আউটলুক ইউজ করব কারণ আউটলুক ইউজ করা অনেক সুবিধার এবং এখান থেকে নাম্বারের কোনো প্রয়োজন হয় না। তো দেখেন এখানে আমি কিছু ডেমো আউটলুক তৈরি করে রেখেছি। তো এখান থেকে আমার যে ডেমোটি রয়েছে, তো এখানে আমি একটু দেখাই আপনারা কিভাবে এটি তৈরি করবেন। ডট, ডট দেওয়া আছে বা যেই হট চিহ্ন দেওয়া আছে। তো এখানে আপনারা 004 অথবা 005 অথবা 0067 সামথিং কিছু একটা আপনারা এখান থেকে ইউজ করে নিবেন। তাহলে আপনাদের নামের সাথে আপনাদের যে আউটলুকটা রয়েছে সেটি
মিলে যাবে। তো আমি জাস্ট আউটলুকটা একটু ক্রিয়েট করে নিচ্ছি। তো ১ম অবস্থায় আমার যে ইউজার নেম যেটি রয়েছে, এখান থেকে আমি আউটলুকে চলে আসবো এবং এখান থেকে আমি আমার ইউজার নেমটি দিয়ে দিব। তো আমার ইউজার নামটি দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। এখানে বলেছে আমাকে পাসওয়ার্ড দেওয়ার কথা। তো জাস্ট এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিব। তো পাসওয়ার্ডটি আপনারা নিজেদের মতো করে বানায় নিবেন এখান থেকে। তো আমি আমার মতো ইউজ করতেছি। এরপরে এখানে আসবে হচ্ছে রিজন, যেটা আপনারা যদি আইপির বাইরে থেকে ক্রিয়েট করেন, তাহলে জাস্ট এখান থেকে ক্লিক করে নিয়ে এখান থেকে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করে দিবেন এবং বার্থ মান্থ যেটা সেটা হচ্ছে এসএসএন অনুযায়ী। আমি আমার এসএসএন অনুযায়ী আমি এখান থেকে দিয়ে নিচ্ছি এবং এখানে যে নাম দিতে বলছে আমরা নামটা দিব হচ্ছে এখান থেকে আমরা নাম দিব। আমাদের যে নামটি রয়েছে এসএসএন এ আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। তো ফার্স্ট নেম ১ম টুকু অ্যান্ড হচ্ছে পরেরটুকু হচ্ছে লাস্ট নেম। তো লাস্ট নেমেরটা আমি দিয়ে দিলাম এখান থেকে। আমার আউটলুকটি খুলে নেওয়া কমপ্লিট। এরপরে আমরা যেই ওয়েবসাইটটিতে কাজ করব বা হচ্ছে আমরা যে ওয়েবসাইটে এখন কাজ করলে অ্যাকাউন্ট ব্যান হচ্ছে না বা যেখানে আপনারা খুব সহজেই একদম যারা স্টার্ট করছেন তারা শুরু করতে পারবেন, সেরকম একটি ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এটি হচ্ছে হেইপিগি। তো প্রথমত আমরা এই ওয়েবসাইটটা সম্পর্কে একটু জেনে নিই। এটি খুবই হাইলি পেইড যে বলবো এমন না। বাট যারা একদম স্টার্টিং অবস্থায় আছেন তাদের জন্য খুবই ভালো এবং হচ্ছে এটিতে আপনারা অ্যাকাউন্ট করলে এখান থেকে মোটামুটি 90 to 95% অ্যাকুরেসি রয়েছে। আমি যেভাবে বলছি সেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে। তো আমি অ্যাকাউন্টটি এখান থেকে ক্রিয়েট করে নিব। ক্রিয়েট করার জন্য জাস্ট আমি যে আউটলুকটা খুলেছি সেই আউটলুকটি এখানে আমি দিয়ে নেব। এখন আমাদের এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট আমরা আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে নেওয়া হইলে আমরা জাস্ট নিচে যে টিক মার্কটি রয়েছে টিক মার্কে দিয়ে আমরা জাস্ট কন্টিনিউ এ ক্লিক করে দিব। এরপরে আমাদের এখান থেকে রিডাইরেক্ট করবে। দেন হচ্ছে আপনারা চাইলে এটা সেভ করতেও পারেন অথবা এখান থেকে সেভ নাও করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ১ম অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল। তো জাস্ট আমরা ১ম একটি সার্ভে আমরা এখান থেকে কমপ্লিট করব। কারণ এখানে আমাদের যে প্রোফাইল সার্ভে যেটি রয়েছে, প্রোফাইল সার্ভেটি আমাদের এখান থেকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে আমাকে সার্ভে কমপ্লিট করতে বলতেছে। তো হচ্ছে আমি যদি সার্ভেটি কমপ্লিট করতে যাই সেক্ষেত্রে আমার অনেক সময় লাগবে। তো হচ্ছে আমি এখান থেকে সার্ভেটি কমপ্লিট করছি না। আমি সার্ভেটি কমপ্লিট না করে জাস্ট এটা এখান থেকে আমি কেটে দিব। তো এটা আমার হচ্ছে প্রোফাইল যেই কোয়েশ্চেন গুলো সেটা আমি ১ম এ ছিল এবং সেই আ কোয়েশ্চেন এর অ্যান্সার গুলো আমাদের দিতে হবে আমাদের যে এসএসএন টি রয়েছে আমাদের এসএসএন অনুযায়ী। এটি হচ্ছে আমাদের এসএসএন। আমরা যে এই অ্যান্সার গুলো করব সেই অ্যান্সার গুলো এখান থেকে হইতে হবে। তো অ্যাকাউন্ট যে অ্যাপ্রুভ হবে বা এখান থেকে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় সেটার প্রমাণটা যদি আমরা একটু দেখতে চাই, তো আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ এ গিয়ে আমাদের যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টের একটি স্ক্রিনশট আপনাদের আমি দেখাতে চাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের যে এ স্টুডেন্ট রয়েছে তিনি হচ্ছে এখান থেকে পে আউট যেটি এটি হচ্ছে সাকসেসফুলি পে আউট করেছে এবং এখান থেকে যে ওনার অ্যামাউন্ট সেটি $৫ এবং ওনার অ্যাকাউন্টে এখনো $৩ রয়েছে। তো আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমি বলব আপনারা যারা নতুন অবস্থায় আছেন তারা এইভাবে এখান থেকে কাজ করবেন। তাহলে হচ্ছে আপনারা এখান থেকে খুব সহজেই আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবেন। এবং এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে
কিসের উপরে ভিডিও বানাবো বা কোনো ওয়েবসাইটের উপরে ভিডিও বানাবো, আমাদের থেকে যদি কোনো প্রকার কোনো হেল্প প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা ডিরেক্টলি নক দিতে পারেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে আপনারা যদি পেইড কোর্স করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নক করতে পারেন, আমাদের থেকে পেইড কোর্স করতে পারেন, অথবা আইপি এবং ভিপিএস যেকোনো কিছুর প্রয়োজন হলে আমাদের থেকে আপনারা পারচেজ করতে পারেন। ধন্যবাদ।